নেক্সট তোমাদের ক্লাস হিস্ট্রি। যে নোটসটা তোমাদেরকে পাঠিয়েছে আগে সেই নোটসটা বের করো। যে নোটসটা তোমাদেরকে পিডিএফ আকারে পাঠিয়েছি, যারা প্রিন্ট আউট বের করেছো তারা প্রিন্ট আউট বের করো, আর যারা প্রিন্ট আউট বের করোনি তাদের ফোনে আছে তারা ফোন দেখো। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে মহাজনপদ বা ষোড়শ মহাজনপদ, যা উৎপত্তি ছিল 600 বিসি মানে 600 খ্রিস্টপূর্বাব্দ আর 300 খ্রিস্টপূর্বাব্দ অবধি অর্থাৎ 300 বিসি বিফোর ক্রাইস্ট অবধি সেটা স্টে করেছিল। ষোড়শ মহাজনপদ বলা হয় কেন? 16টা জনপদ নিয়ে গঠিত হয়েছিল বলে এর নাম দেওয়া হয়েছিল ষোড়শ মহাজনপদ। দেখো প্রথম বলেছে 4 মোস্ট পাওয়ারফুল মহাজনপদ। প্রথমে 16টার মধ্যে আমরা 4টা মহাজনপদ সব থেকে বেশি পাওয়ারফুল ছিল তার সম্বন্ধে জানবো। কি কি? প্রথমে ছিল মগধা মানে মগধ সাম্রাজ্য, তারপরে কি ছিল বৎসা যেটাকে আমরা বাংলায় বলি বৎস, তৃতীয় থেকে ছিল অবন্তী যেটাকে আমরা বাংলায় বলি অবন্তী, এন্ড কোশালা যেটাকে বাংলাতে কোশালাই বলে। তাহলে 16টা মহাজনপদের মধ্যে সব থেকে বেশি 4টা মহাজনপদ শক্তিশালী হয়ে উঠেছিল। কে কে? মগধ, বৎস, কোশালা বা কোশল, অবন্তী। এই 4টা সব থেকে বেশি পাওয়ারফুল ছিল। আবার এই 4টার মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল কে ছিল? মগধা, যেখানে মৌরিয়ান এম্পায়ার ক্রিয়েট করা হয়েছিল। এবার বলি মগধা। প্রথমে মগধের সম্বন্ধে একটু জানি। প্রথমে বলছে মগধা হচ্ছে সেন্টার অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটি ইন দ্য নর্থ, আর্লিয়েস্ট রেফারেন্স ইন অথর্ববেদ বেদ। বলছে মগধের যে সাম্রাজ্য বা মগধ যে জনপদের মধ্যে সব থেকে পাওয়ারফুল জনপদ ছিল, এটা অ্যাকচুয়ালি কিসের জন্য বিখ্যাত ছিল? না পলিটির জন্য, মানে রাজনীতির জন্য। সেটা সেই রাজনীতিটা কোন দিকে করা হতো? না ইন্ডিয়ার নর্দার্ন সাইড অর্থাৎ ভারতবর্ষের উত্তর দিকে। এর উল্লেখ সর্বপ্রথম কোথায় পাওয়া যায়? অথর্ববেদে। নেক্সট ক্যাপিটাল রাজগিরা। মগধের ক্যাপিটালের নাম কি ছিল? রাজগিরা। এর এই রাজগিরার আরেক নাম ছিল কি? গিরিব্রজ, যেটাকে আমরা বাংলা বলি গিরিব্রজ, ইংলিশে বলা হয় গিরিব্রজ। তাহলে আগে মগধ সাম্রাজ্যের বা মগধ জনপদটির মধ্যে বা মগধ জনপদের ক্যাপিটাল মানে রাজধানী কি ছিল? না রাজগিরা, যার পরবর্তী বা আরেকটা নাম হচ্ছে কি? গিরিব্রজ। নেক্সট আর্লিয়েস্ট ডাইনাস্টি ফাউন্ডেড বাই বীরদ্রথা। অর্থাৎ বীরদ্রথ নামে কেউ একজন আর্কিওলজিস্ট হতে পারে, জিওগ্রাফিস্ট হতে পারে, কেউ একজন এই মগধ সাম্রাজ্যের অস্তিত্বটাকে খুঁজে পেয়েছিল এবং এটাই ছিল সর্বপ্রথম সাম্রাজ্য তথা ডাইনাস্টি। নেক্সট ট্রেড এন্ড এগ্রিকালচার ওয়্যার থ্রাইভিং ইন মাগধা, বেস ফর মিলিটারি এক্সপিডিশন। মিলিটারি এক্সপিডিশন কথার অর্থ হচ্ছে সামরিক সেনাবাহিনী দ্বারা এক্সপ্লোর করার পর বোঝা গেছিল যে মগধ সাম্রাজ্যের ব্যবসা বাণিজ্য কি প্রচুর পরিমাণে হতো। আর একটা কি বলেছে? মাগধান আর্মি 4টা ভাগে গোটা মগধ সাম্রাজ্যের যে আর্মি বা মিলিটারি সিস্টেম সেটা ভাগ ছিল। কি কি? ফার্স্ট ছিল আর্ম ফোর্স মানে পদাতিক সৈন্য, ইনফ্যান্ট্রি, শিভালরি, চ্যারিয়ার্স, এলিফ্যান্ট। আর্ম ফোর্সের মধ্যে কারা ছিল? ইনফ্যান্ট্রি পদাতিক সৈন্য, শিভালরি নাইটস টাইপের যারা, চ্যারিয়ার্স রথচালনা, অ্যান্ড এলিফ্যান্টস এবং হস্তি সৈন্য বা হাতি দিয়ে তৈরি সৈন্য। এবার 16টা মহাজনপদ এবং তার ক্যাপিটাল সম্বন্ধে জানবো। প্রথম ছিল কে? মগধ। একটু আগে আমরা বললাম মগধের নাম ছিল রাজগিরা, এটা পুরনো নাম। আর একটা ছিল কি? পাটলিপুত্র, যার বর্তমান নাম কি? পাটনা। নেক্সট গান্ধার মানে গান্ধার দেশ, সেটা কি ছিল? ট্যাক্সিলা বা
তক্ষশিলা। কম্বোজা মানে কম্বোজ, সেটা ছিল কি পুঞ্চ। কোশালা, অনেকে ইংলিশে পুঞ্চ বলে, বাংলায় পুনা। কোশালা, কোশালার কি ছিল শ্রীবাস্তি, শ্রীবাস্তিটা ছিল কি নর্থের সাম্রাজ্যের ক্যাপিটাল, আর কোশালার সাউথের দিকের ক্যাপিটালের নাম ছিল অযোধ্যা বা অযোধ্যা। নেক্সট কি মল্লাস, মল্ল, সেটা কি ছিল কুশীনগর অ্যান্ড পাভা। পাঞ্চালার ছিল কি আহিচত্রা কাম্পিলা। মৎস্যা বিরাটনগরা, যেটাকে আমরা বাংলায় বলি বিরাটনগর। চেডি বা ছেতির ছিল কি শুক্তিমাতি। আঙ্গনা ছিল চাম্পা। অবন্তীর ছিল উজ্জয়ন অ্যান্ড মহেশমতি। বস্ত্রার ছিল আমরা কি কৌশাম্বী। আশ্রমাকার ছিল পাটালি বা পদৌনা। শূরসেনার ছিল মথুরা। বজ্জির ছিল বৈশালী। কাশীর ছিল বারাণসী। আর কুরুস ছিল ইন্দ্রপ্রস্থা। তাহলে 16টা মহাজনপদ ও তাদের ক্যাপিটাল ছক আকারে তোমাদেরকেও লেখা আছে, এখান থেকেও আমি পড়ে দিলাম। তাহলে 16টা জনপদের নাম কি কি হলো? মগধ, গান্ধার, কম্বোজা, কোশালা, মাল্লাস, পাঞ্চালা, মৎস্যা, চেদি और চেটি, আঙ্গনা, অবন্তী, বৎসা, অশ্মকা, শূরসেনা, বজ্জি, কাশী, কুরুস। এই 16টা মহাজনপদ তৈরি হয়েছিল সেই সময়, আর এই 16টাকেই একসাথে বলা হতো কি ষোড়শ মহাজনপদ। নেক্সট দেখো, প্রথমে যে ডাইনাস্টিটার নাম দিয়েছে সেটা দিয়েছে কি হারান্যাক ডাইনাস্টি, যেটা 545 থেকে 412 BCE অবধি স্টে করেছিল। বলছে ফার্স্ট ডাইনাস্টি দ্যাট রুল মাগধা। ভারতবর্ষে যেরকম অনেক মানে অনেক ঔপনিবেশিক শক্তি ভারতকে নিজের উপনিবেশে পরিণত করেছিল, সেরকম মগধে শুধুমাত্র যে মৌরিয়ান এম্পায়ারই ছিল তা না, মৌরিয়ান এম্পায়ার অনেক একটা ডাইনাস্টি ছিল, তার নাম ছিল কি হারান্যাক ডাইনাস্টি, যেটা প্রথম ডাইনাস্টি ছিল যেটা মগধকে কি করেছিল শাসন করেছিল। ক্যাপিটাল কি ছিল রাজগীর। ফাউন্ডারকে বিম্বিসারা, অর্থাৎ এর ক্যাপিটাল সেই সময় অর্থাৎ 545 to 412 BCE এর মধ্যে মগধ ডাইনাস্টি, যেটা হারান্যাক ডাইনাস্টি শাসন করেছিল, তার ক্যাপিটাল ছিল রাজগীর। আর এটা খুঁজে পেয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে কি বিম্বিসারা বা বিম্বিসার। বিম্বিসার 544 to 492 BC। দেখো কি বলেছে, captured Angana and placed it under the viceroyalty of his son Ajatashatru at Champa। অর্থাৎ আঙ্গনাকে প্রথমে বিম্বিসার ক্যাপচার করলো, সেখানে ভাইস রয়্যালটি কার আন্ডারে তৈরি করলো না তার সন অজাতশত্রু। সেটা কোথায় তৈরি হয়েছিল? চ্যাম্পা বা কাম্পা, ঠিক আছে। আর কন্টেম্পোরারি অফ বুদ্ধা, এখানে বেশিরভাগ যে ভগবানকে মানা হতো তার নাম ছিল কি গৌতম বুদ্ধা। ফার্স্ট কিং টু হ্যাভ আ স্ট্যান্ডিং আর্মি, প্রথম রাজা যে স্ট্যান্ডিং আর্মি মানে কি পদাতিক সৈন্য তৈরিতে সক্ষম ছিল। স্টার্টেড ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস টু স্ট্রেংথেন হিজ পাওয়ার। কি করলো? তার রাজ্যের সুরক্ষা শক্তি বৃদ্ধির জন্য এবং শত্রুতা দমনের জন্য সে কি করলো? ম্যাট্রিমনি অ্যালায়েন্সেস অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ তার যে নীতি সেটা প্রচলন করলো। ওয়াইফস, এই অজাতশত্রুর ওয়াইফস কারা কারা ছিল? সরি, বিম্বিসারের ওয়াইফস কারা কারা ছিল? প্রথমে ছিল কোশালা দেবী, ডটার অফ কোশালা অ্যান্ড সিস্টার অফ প্রসেনজিৎ। প্রথমে ছিল কি কৌশলা দেবী, যে নাকি কোশালার মেয়ে ছিল এবং প্রসেনজিতের বোন ছিল। তারপরে কি চেলিনা, লিচ্ছেবি প্রিন্সেস ফ্রম বৈশালী, মাদার অফ অজাতশত্রু। লিচ্ছেবির রাজকুমারী ছিল হচ্ছে চেলিনা, যে বৈশালীর রাজকুমারী ছিল এবং অজাতশত্রুর মা ছিল। অ্যান্ড খেমা, আরেকজনের নাম কি ছিল কি খেমা।
daughter of the chief of Madra clan in Punjab. পাঞ্জাবের মাদ্রা ক্ল্যানের যে চিফ অর্থাৎ হেড অফ দ্য টেবিল তার মেয়ে খেমাকেও তিনি বিবাহ করেছিলেন। Sent his royal physician Jivaka to Ujjain King Chandra Pradatya at Avanti's king's request to get him treated from jaundice. সে মানে এই বিম্বিসার তার নিজের জন্য মোতায়েন করা ফিজিশিয়ানকে মানে ডাক্তারকে পাঠিয়েছিল কোথায়? উজ্জয়িনে। সেই ডাক্তারের নাম তা বলা হয়নি। জিভাকা সেন্ট হিজ রয়্যাল ফিজিশিয়ান জিভাকা, হ্যাঁ তার নাম ছিল জিভাকা। সেই জিভাকে কোথায় বললো? উজ্জয়িনের কিং চন্দ্র প্রদত্যাকে পাঠানো হলো চন্দ্র প্রদত্তের কাছে, বিকজ সে জন্ডিস রোগে আক্রান্ত ছিল তার ট্রিটমেন্টের জন্য। ঠিক আছে, নেক্সট দেখো অজাতশত্রু মানে বিম্বিসারের ছেলে, যার টাইম পিরিয়ড ছিল 492 থেকে 460 বিসি অবধি। দেখ কি বলেছে, son of Bimbisara, একটু আগে বললাম বিম্বিসারের পুত্র, killed his father to occupy the Magadha throne। এই অজাতশত্রু কি করেছিল? তার বাবা অর্থাৎ বিম্বিসারকে খুন করে মার্ডার করে ও নিজে এই মাগাধা থ্রোন অর্থাৎ মগধের রাজ সিংহাসনে আসীন হয়েছিল। formed a new capital at Pataligrama। তারপর সে নিজে মগধের সাম্রাজ্যের রাজ সিংহাসনে আসীন হওয়ার পর একটা নতুন ক্যাপিটাল তৈরি করলো। সেই ক্যাপিটালের নাম কি দেওয়া হলো? পাতিলগ্রামা। ঠিক আছে, নেক্সট defeated the Koshala king of Prasenjit and forced him to marry his daughter to him। কোশালার যে রাজা প্রসেনজিৎ ছিল তাকে হারালো, পরাস্ত